আচ্ছা, তুমি কি জানো এই পৃথিবীতে তরুণদের 61% বিষণ্ণতায় ভুগছে? শুধু প্রেমগঠিত কারণে আত্মহত্যা করছে শত শত ছাত্রছাত্রী। এই সমাজ কি আর আমাদের মতো করে বাঁচতে দিচ্ছে? সেদিন রাত বাজে 2টা, পরীক্ষার আগের রাত। আমার বন্ধু নাসিম কল দিয়ে আমায় বলে, বন্ধু, আমি আর থাকবো না, ও আমায় ছেড়ে চলে গেছে। তারপর কি হয় জানো? আমরা তাকে পাই হাসপাতালের আইসিইউতে। এরকম গল্প একটা না, এমন শত শত গল্প আমাদের মাঝে, আমাদের কিশোর কিশোরীর মধ্যে দিনের পর দিন ঘটছে, যেখানে কিশোররা দিনের পর দিন নিজেদের ভেতরে ফুড়ে প্রেমে ব্যর্থতায় মরছে। আছে শুধু পারিবারিক অযত্ন, সোশ্যাল মিডিয়ার বিকৃত মানসিকতা, সব মিলিয়ে এক ভয়াবহ দুঃস্বপ্নে ডুবে আছি আমরা। এসব ঘটনা সত্যি, এগুলো গল্প নয়, এটা আমাদের চারপাশের পরিবেশ। আজ আমরা এতই ব্যস্ত যে কারো কান্না শুনেও বলি, ড্রামা করিস না তো। কিন্তু এই অবহেলা, এই ব্যর্থ ভালোবাসা, এই পারিবারিক অসচেতনতা সব মিলিয়ে এক একটা জীবন হারিয়ে যাচ্ছে। ভালোবাসা দরকার, কিন্তু সেটার আগে দরকার আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ ও জীবনের প্রতি দায়বদ্ধতা। নিজেকে ভালোবাসো, জীবনের মানে খুঁজো, কারো অভাব দিয়ে নিজের অস্তিত্ব মুছে ফেলো না। তুমি একা না, এই অন্ধকারের ভেতরেও আলো আছে, আর সেই আলোর খুঁজে যে হাঁটে সেই একদিন আকাশ ছুঁয়ে ফেলে। কারো ভালোবাসা না পাওয়ার মানে এই নয় যে তুমি ভালোবাসার অযোগ্য। নিজেকে হারিও না, কারণ তুমি এই জীবনের সবচেয়ে দামি গল্প।